আপনার মন্তব্য শুনতে চাই। দুধ কলা দিয়া পাইলা বসে রাখার দায়িত্ব নিচ্ছে কিছু কিছু লোক, কিছু কিছু দল, এটা বিভিন্ন দলেই আছে। কেউ এটা বস্তুগত সুবিধার জন্য, টাকা পয়সা ব্যবসা বাণিজ্যের জন্য, কেউ ভোটের সুবিধার জন্য, কেউ ক্ষমতার সুবিধার জন্য। ফলে তারা এই বিপদটা বুঝতেছে না যে বাংলাদেশের রাজনীতির বিকাশ শুরু হবে এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ এই জায়গায় যাওয়ার পরে, মানে আওয়ামী হাসিলত, এই আওয়ামী লীগের একটা নবস্থানিয়াত এইখান থেকে নিজেদের মুক্ত করার পরে। এই জন্য 5 তারিখের পরে যে রাজনীতিটা দরকার, এটা নাগরিক ভিত্তিক রাজনীতি, নট মতাদর্শী। দেখেন এই যে নতুন একটা জিনিস আবিষ্কার করা হয়েছে, ফ্যাসিবাদের দোসর। ফ্যাসিবাদের দোসর কে না, সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ না এখন আর, কারণ আমরা একটা আওয়ামীময় পরিবেশের মধ্যে আছি। কিভাবে? এই জন্যই তো বলছিলাম যে বাণী চিরন্ত নেই, এ ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা, একটা লেট ফ্যাসিজমের মধ্যে আছি। যতক্ষণ পর্যন্ত আপনি আচার আচরণে, কাঠামোগত অবস্থানে আওয়ামী লীগের জিনিসগুলো রপ্ত করবেন, চলবেন, সেটা তো আওয়ামী লীগকে পুনর্বাসন করা বা আওয়ামী লীগের নেতাকে আপনার মনোনয়ন দেওয়া বা দলে টানার চেয়ে ভয়ঙ্কর আপনি নিজে আওয়ামী লীগ হয়ে ওঠাটা, এটা আরো বেশি ভয়ঙ্কর। আপনি বরং একটা চিহ্নিত আওয়ামী লীগের ক্রিমিনাল, যারা চিনি, হ্যাঁ, পুরানা পাপি, তারে নিয়ে আসাটা কম ডেঞ্জার ব্রেদার দেন আপনি নিজে আওয়ামী লীগ হয়ে ওটা অনেক বেশি ডেঞ্জারাস। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনার ইডিওলজির বাইরে আর কোনো সত্য নাই, আপনার সমালোচনা করলে তার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলা হলো একটা বিশাল যুদ্ধ জায়েজ, সেটা আওয়ামী লীগের খাসিলত অর্জন করে ফেলতেছেন আপনি, আরো ডেঞ্জারাস। এটাই কি আমি লেট ফ্যাসিজম বলতেছি। আচ্ছা, অ্যাডভোকেট হেলালুদ্দিন এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাইলে? আওয়ামী লীগ ফেরানো কারণ কি, আওয়ামী লীগ কি গলা গাছ ফেটে বাইরে হচ্ছে? এই সমাজেরই তো আওয়ামী লীগ। চারদিকে আওয়ামী লীগ হলো আমাদের ইন্টিমেট এনিমি, এটাকে ডিল করা দরকার। এটাকে ডিল না করে 71 সালের কারণে জামাতকে যেরকম একটা গুটি হিসেবে বানায় রাখা হয়েছে, একইভাবে আওয়ামী লীগকে জিয়ে রাখা হচ্ছে। আজকে আমরা বলছিলাম যে ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন করে এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ করে ফেলেন, আওয়ামী লীগকে ডিরোটেট করে ফেলেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি অ্যাডভোকেট হেলালুদ্দিন আপনার মন্তব্য শুনতে চাই। দুধ কলা দিয়া পাইলা বসে রাখার দায়িত্ব নিচ্ছে কিছু কিছু লোক, কিছু কিছু দল, এটা বিভিন্ন দলেই আছে। কেউ এটা বস্তুগত সুবিধার জন্য, টাকা পয়সা ব্যবসা বাণিজ্যের জন্য, কেউ ভোটের সুবিধার জন্য, কেউ ক্ষমতার সুবিধার জন্য। ফলে তারা এই বিপদটা বুঝতেছে না যে বাংলাদেশের রাজনীতির বিকাশ শুরু হবে এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ এই জায়গায় যাওয়ার পরে, মানে আওয়ামী হাসিলত, এই আওয়ামী লীগের একটা নবস্থানিয়াত এইখান থেকে নিজেদের মুক্ত করার পরে। এই জন্য 5 তারিখের পরে যে রাজনীতিটা দরকার, এটা নাগরিক ভিত্তিক রাজনীতি, নট মতাদর্শী। আমরা কোনোভাবেই চাই না এই দেশে ফ্যাসিজম ফেরত আসুক, এবং ফ্যাসিজম ফেরত আসার অনেকগুলো লক্ষণ আছে। তার মধ্যে আমি এই যে ভালো ফ্যাসিস্ট হওয়ার সহজ উপায় রুইজি লিখেছেন, এই বইটা পড়তেছি। এই যে আচ্ছা, আমি বলি আপনাকে, এই জাতীয় সনদ বাস্তবায়নের যে পন্থা নিয়ে এখন ঐক্য, সেখানে কি আসলে হতে পারে, কি আপনি প্রত্যাশা করছেন? ধারণাটা একটা অ্যাবসার্ড গাঁজাখুরি ধারণা, এই ধরনের ধারণা থাকা উচিত না। ঐক্যমত থাকবে না, মানুষের ভিন্নতা থাকবে, ভিন্নতা নিয়ে ঐক্য, এটাই গণতন্ত্র, এদিকে আমাদের হাঁটতে হবে। ফলে আমাদের ফ্যাসিবাদের দিকে যাওয়ার ক্ষেত্রে লক্ষণ কি, প্রথম লক্ষণ কি সেটা আমি বলতেছি। প্রথম লক্ষণ, এখান থেকে সতর্ক থাকতে হবে আমাদের। 1 সেকেন্ডে শেষ করছি। সেটা হলো যে এই যে অভিযোগকারী আঙুল, যে সর্বদা অন্যের মন্দে আর আমাদের ভালোতে বদলে দেয়, এটাই আমার কাছে ফ্যাসিজমের গোড়ার কথা। মানে হলো অন্য খুব খারাপ, আমি ভালো, এইভাবে যখন সমাজকে বিভক্ত করবেন, বুঝতে হবে সেই সমাজে ফ্যাসিবাদ আসছে।